আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছে? আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে তোমাদের জন্য আমি নিয়ে এসেছি কীভাবে আমের আচার দিতে হয়। কাঁচা আমের আচার যেভাবে দিতে হয়, সর্বপ্রথমেই আমি একটি প্যানে পানি নিয়ে নিয়েছি পরিমাণ মতো। এরপরে আমি নিয়ে নিয়েছি চিনি পরিমাণ মতো। আমি যতটুকু মিষ্টি খাবো অতটুকু মিষ্টির জন্য চিনি দিয়ে দিয়েছি। এরপরে আমি দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো। এবারে আমি চিনিগুলো পানির সঙ্গে মিশিয়ে নেব। এবারে একটি ঢাকনা দিয়ে দিলাম। প্রথমে আমি শিরা তৈরি করে নিব। চিনিগুলো গলে গেছে। এবারে আমি দিয়ে দিলাম রসুন, আদা ও শুকনো লঙ্কার পেস্ট একসাথে এক এক করে দিয়ে দিলাম। এবারে আমি ঢাকনা দিয়ে দিয়েছি। এরপরে চিড়াগুলো যখন বলক এসে গেছে তখন আমি এটার সাথে দিয়ে দেব কেটে রাখা আমগুলি। এবারে কেটে রাখা আমগুলো দিয়ে দিয়েছি। সবগুলো আম একসাথে ঢেলে দিয়েছি। এবারে আমি একটু লেয়ে ছেড়ে দিব। এপাশ ওপাশ করে উল্টিয়ে পাল্টিয়ে খুব ভালো করে চিড়ার সঙ্গে আমগুলোকে মিশিয়ে লেড়ে ছেড়ে মাখামাখি করে দেব। এরপরে আমি একটি ঢাকনা দিয়ে দেব উপর দিয়ে। কিছুক্ষণ পরে বলক এসে গেছে, আম থেকেও পানি বের হয়েছে। পানিগুলো শুকানো পর্যন্ত এভাবে কিছুক্ষণ পর পর ঢাকনা দিয়ে দেব। আবার খুলে খুলে নেড়ে ছেড়ে দিব। দেখবো পানি কতটুকু কমে গেছে। আম সিদ্ধ হয়ে গেছে। এবারে আমি আমগুলোকে ঢেলে নিয়েছি। এরপরে আমি দিয়ে দিলাম একটু প্যানে পরিমাণ মতো তেল। এরপরে আমি আমগুলোকে ঢেলে দিলাম তেলের সঙ্গে। এবারে আমি আমগুলোকে নেড়ে ছেড়ে দেব। উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে ছেড়ে দিয়েছি। এবারে আমি দিয়ে দিতেছি পাঁচফোড়নের গুঁড়া। আমি পাঁচফোড়নগুলোকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। পাঁচফোড়নগুলোকে আমি তেলে নিয়েছি। এরপরে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এরপরে আমি আচারগুলোর সঙ্গে পাঁচফোড়নগুলোকে মিশিয়ে দিচ্ছি। এপাশ ওপাশ করে খুব ভালো করে মেখে ঝুঁকে নেব। এবারে পরিবেশন করে ফেলছি। এভাবে খুব শর্টকাটে আচার বানিয়ে খাবেন। এত মজা যে বলার বাহিরে আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। কারণ এটি খেতে অনেক টেস্টি, আনকমন একটা আচার। আমি এভাবে বানাই, আমি তেলের করে বানাই না, আমি এভাবে বানাই। এভাবে খেলে আমার কাছে অনেক ভালো লাগে, খেতেও মন চায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করবেন। সবার আগে আপডেট ভিডিও পেতে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।